জুলাই বিপ্লবের যে চেতনা, আকাঙ্ক্ষা এবং যে সুযোগ, সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের। জুলাই বিপ্লবের মূল কথা ছিল পরিবর্তন। জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। জুলাই বিপ্লবের মূল কথা ছিল গণতন্ত্র। জুলাই বিপ্লবের মূল কথা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিগত 54 বছরের নির্বাচনের যে ইতিহাস আমাদের, এটাই কথাই প্রমাণিত হয়েছে যে ট্র্যাডিশনাল পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি বাংলাদেশে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস, দিনের ভোট রাতে, অন্য দলকে কেন্দ্রের কাছে আসতে না দেওয়া, ল্যাং মারা, এই সব কিছুর সমষ্টি হচ্ছে ট্র্যাডিশনাল নির্বাচন। সেই প্রেক্ষিতে এখন বাংলাদেশ জামাত ইসলামী এবং আরও অনেকগুলো দল, একটি দল ছাড়া আমরা প্রায় সকলেই একমত যে নতুন পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার ফেরত দিতে নিশ্চিততা দান করতে পারে। সেটার নাম হচ্ছে পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এর সহজ কথা হচ্ছে সকল মানুষ ভোট দিবে দলের মার্কার এগেনিস্টে। যে দল যে পরিমাণ ভোট পাবে জাতীয়ভাবে, সেই হারেই তারা পার্লামেন্টে আসন পাবে। আগে 51 আর 49-এর ভিতরে 51 বিজয়ী, 49 জিরো, কিন্তু এখন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে এবং এটার মূল্য থাকবে। অনেকে বলছেন এটা বুঝেন না। এটা না বুঝার কোনো কারণ নয়, সাধারণ মানুষরা বুঝে। এখন আমি বলি, দেখেন বুঝেন কিনা। সকল মানুষই একই নিয়মে, ভোট কেন্দ্র এক, প্রিসাইডিং অফিসার এক, পোলিং অফিসার এক, ইলেকশন কমিশন এক। এখন যেভাবে ভোট দেওয়া হচ্ছে ব্যক্তিদের, তার পরিবর্তে ব্যালট হবে মার্কার দলের এবং মানুষ সেখানে ভোট দিবে। এটা কি কঠিন নতুন কিছু? তো এটা না বুঝার কি আছে? তাহলে ওনারা বুঝেন, না বুঝার কথা বলেন। মতলব আছে, থাকতে পারে। এখানেও তো মতলব আছে। এখানে মতলব আছেন না? আছে। পিআরের 10টা টাইপ আছে সারা দুনিয়ায়। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআরেরও সিস্টেম আছে। আমি বেশি ব্যাখ্যা তো দিতে পারবো না, বলছি সময় নেই। সুতরাং ওগুলো বুঝলে পিআর ইজ দ্য বেস্ট পলিসি, এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। সুতরাং পিআর পদ্ধতির ভিত্তিতেই এই নির্বাচন হতে হবে, এটা আমরা পরিষ্কার বলেছি। কোনো দল যদি মনে করেন উনি খুবই জনপ্রিয়, তো পিআর এলে বেশি জনপ্রিয় হলে বেশি সিট পাবেন। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে এই, পিআর করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে, তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। যারা বলে হাত ভাঙ্গা দিবে, জিব্বা কেটে দিবে, তাদের জন্য পিআরটা তো সুবিধার না। যাই হোক, এ বিষয়ে কথা আমার এতটুকুই যে পিআর পদ্ধতির মাধ্যমেই জন আকাঙ্ক্ষা পূরণের একটি সঠিক সুস্থ নির্বাচন হওয়ার গ্যারান্টি পাওয়া যাবে এই বাংলাদেশে। সংস্কার যদি না হয়, তাহলে তো যেই লাউ সেই কদু। একটি দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান। তো নির্বাচনের পরে যদি সংস্কার চান, তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে, এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ।
এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। এবং মানুষের আরেকটি পরিবর্তন হচ্ছে, একসময় যারা মনে করতে যে জামাত ইসলামী কখনোই এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, তাদের মাঝেও এক ধরনের পরিবর্তন হয়েছে। তারা এখন বলে যে জামাতও ক্ষমতা আসার সম্ভাবনা আছে। এবং আমাদেরকে গ্রহণ করতে যারা চেতনা উপর লেভেলে, আলহামদুলিল্লাহ তারা এখন সেই রিজার্ভেশন থেকে অনেক দূর উতরে উঠতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামায়াতে ইসলাম অন্যতম। কোনটি বড় কোনটি বড় নয় সেটা আমি জানি না, কিন্তু এই কথা নিশ্চিত, জামাত ইজ ওয়ান অফ দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। এই জন্য আজকে সকল প্রোগ্রামে দেশি এবং বিদেশি সব জায়গায় দুটি দলের চেয়ার পাশাপাশি থাকে। আমাদের সাথে মিটিং করলে দেশিরা যেমন বিদেশিরা এসে বিএনপির সাথে মিটিং করে, বিএনপির নেত্রীকে দেখতে গেলে জামাতের নেতাকেও দেখতে যায়। তো জামাত এখন একটি অন্যতম দেশীয় রাষ্ট্রীয় রাজনীতির একটি অন্যতম প্রধান উপাদান। এই স্বীকৃতি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে আছে। নির্বাচনে প্রত্যেকে লিডার, প্রত্যেকে তার এলাকা আছে। আপনার গ্রামকে আপনি কাজ করেন, যে ইউনিয়নকে করেন, উপজেলাকে করেন। আমার এলাকায় কোনো কেন্দ্রের পরিচালক কেন্দ্রীয় নেতারা একটা মাত্র হয়, আব্দুল হালিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। ভোটের দিন তার দায়িত্ব মাত্র এক কেন্দ্র। আমি লোকদেরকে বলি, পাশের কেন্দ্রের লোক মরে গেছে কিনা এই খবর নেবা নির্বাচনের পরে। আগুন লেগে গেছে কিনা, আগুন নিভিতে যাওয়া যাবে না। লেট ইট গো, উইল টেক কেয়ার আফটার দ্য ইলেকশন, টিল দি টাইম অফ দ্য ইলেকশন। আমি যে কেন্দ্রে আছি এটাই আমার কাজ। প্রত্যেকে যদি তার কেন্দ্রে জিতার ব্যবস্থা করেন, তাহলে সব মিলে ইলেকশনে পাস না ফেল, পাস। দিস ইজ দ্য ইলেকশন পলিসি। প্লিজ, আমার ধারণা যে প্রত্যেক গ্রামের একটা লোক তো এখানে আছে। আপনার গ্রামকে আপনি ধরেন, ইনশাআল্লাহ 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 নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে, গণজোয়ার হবে, সেই জোয়ারে চাঁদপুর ওয়াশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।